প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো ওশিয়ানিয়া। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ভিনসন ম্যাসিভ। সমষ্ণ রেখা কি? 174 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 দাগে সমষ্ণ রেখা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? আয়োনোস্ফিয়ার থেকে। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? ভস্টক। ক্রিল কি? 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ক্রিল উচ্চমানের প্রোটিনযুক্ত এক প্রকার লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণীকে বলে ক্রিল। ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? রাজস্থানের থর মরুভূমি। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। লু কি? 267 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 2 দাগে লু। ভারতের কোথায় সিংহ দেখা যায়? গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। 2 দাগে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। অপশান বি। বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। অপশান এ। আন্টার্কটিকার মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো ভারতের। অপশান বি। পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলা হয় ভূত্বক। অপশান বি। পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয় বলে একে আঁধি বলে। অপশান সি। 3 দাগে বাম দিক ডান দিক সংরক্ষিত অরণ্য কোডারমা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে। কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায় 1911 সালে। রেসারপিন তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। 4 দাগে সঠিক শব্দের শেষে হ্যাঁ ও ভুল শব্দের শেষে না লেখো। মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। হ্যাঁ, প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। এটা উত্তর হবে ভুল। 1000 ডিগ্রিতে 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কমে। 1000 ডিগ্রি উচ্চতায় 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কমে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ফোটন ব্যারোমিটার। ঠিক। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর। সত্য বা ঠিক? ইউরোপ ও আফ্রিকার এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলে। ভুল। ইউরোপ ও এশিয়াকে ইউরেশিয়া বলে। ইউরোপ ও এশিয়াকে ইউরেশিয়া বলে। 5 দাগে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হলো ল্যাম্বার্ট। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো রেনগজ। কর্কটক্রান্তি রেখা ভারতের উত্তর দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে। এর মান হলো 23.5 ডিগ্রি উত্তর। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কম হয় বলে তাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। 100 ডিগ্রি সেলসিয়াস এর মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি এফ। 212 ডিগ্রি এফ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 দাগে জলচক্র কাকে বলে? 117 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে জলচক্র কাকে বলে? প্যানজিয়া ও প্যানথ্যালাসা কি? 129 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে। অ্যালবেডো কাকে বলে? 182 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
নয়ের দাগে অ্যালবেডো কাকে বলে? খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো? 282 নম্বর পৃষ্ঠা 3-এর দাগে এবং 4-এর দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 3-এর দাগে খাদার, 4-এর দাগে ভাঙ্গর। খাদার ও ভাঙ্গর এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 7-এর দাগে টিকা লেখো ট্যাটোস্পিয়ার। 128 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাটোস্পিয়ার প্রশ্নের উত্তরটি 114 নম্বর পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নের ট্যাটোস্পিয়ারের অংশটি তোমরা দেখো। ট্যাটোস্পিয়ার এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 178 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু? 288 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে উত্তরটি তোমরা লিখবে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? 124 নম্বর পৃষ্ঠা 16-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লেখো। পরিবেশের উপর এর প্রভাব কতখানি? 124 নম্বর পৃষ্ঠা 18-এর দাগের প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? 18 দাগে বিশ্ব উষ্ণায়নের উপর পরিবেশের প্রভাব। আটের দাগে পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক তাপমণ্ডল সম্পর্কে সংক্ষেপে লেখো। 169 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর তাপমণ্ডলের চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখো। 276 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের মাটি ক্ষয় বা ভূমি ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো। 277 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো। 287 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে অথবা 289 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগের বিস্তৃত আলোচনা রয়েছে, তোমরা যে কোনো একটি ভাগের আলোচনা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।